عليه وسلم الصدقة ترد البلاء من المجتمع البشرى أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসলিমুন, মুমিনুন, মুত্তাকুন, মুসাল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে মহান স্রষ্টা আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই স্রষ্টার হুকুম পালন করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। গত জুমায় জুমার নামাজের পূর্বে কি বলেন, ভয়ানক ভূমিকম্প। আমার ভয় লাগতেছিল এই দুনিয়াটা যখন চোরমাচার হয়ে যাবে, সেদিন এই শুক্রবারের দিন হবে, সেই দিন ভূমিকম্প হবে। শুক্রবারের ভূমিকম্প এই জন্য ভয় বেশি করে। কি বলেন, আজকে বয়ান হবে ভূমিকম্প কেন হয়, কিসের থেকে হয়। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা জিলজাল, যে সূরা ৪-৫টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা জিলজাল, এটা জিলজাল মানে হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরাই নাযিল করেছে। সুবহানাল্লাহ। ভূমিকম্প কেন হয় আমরা আগে শুনেছি। কেউ কেউ বলেন যে এই পৃথিবীটা একটা গরুর শিংয়ের উপরে আছে, এই এক শিং থেকে যখন আর এক শিঙে পাল্টায় তখন জমিনটা একটু কেঁপে ওঠে। এটা মানুষের কথা, কিন্তু এর কোনো ভিত্তি নাই। আবার কেউ কেউ বলে যে এই পৃথিবীটা কিছু ফেরেশতা কাঁধে করে রাখছে, যখন ফেরেশতা ক্লান্ত হয়ে যায়, কাঁধ পরিবর্তন করে, তখন ভূমিটা নড়ে ওঠে। এটা হলো মানুষের মৌখিক কথা। আর বৈজ্ঞানিকরা বলেন যে এই জমিনের নিচে আছে সোনার খনি, রূপার খনি, গ্যাসের খনি, পেট্রোল, অক্টেল, ডিজেল, সব খনি, গ্যাস, কয়লা, তারপরে আপনার ডায়মন্ড, হীরা, মুক্তা, সব খনি কি জমিনের নিচে। এই খনিতে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হইলে তখন জমিনটা কেঁপে ওঠে, ভূমিকম্প হয়। এটা হলো সায়েন্সের কথা। কোন কোন সায়েন্স বলে যে এই পৃথিবীটা 7টা ইলেকট্রনিক প্লেটের উপরে আছে। এই প্লেট যখন কোন একটা নড়াচড়া করে, নড়াচড়া করলে ওই জায়গার মধ্যে ভূমিকম্প হয়। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন কম্পন হবে খুব জোরে। গত জুমায় যে ভূমিকম্প হয়েছে সামান্য সময়, এই ভূমিকম্পটা যদি 1 মিনিট হইতো, অবস্থা কি হইতো, কি বলেন, ঠিক না? কয়েক সেকেন্ড, মাত্রা কত? 5% 7। কেউ কেউ বলেছেন, কোন কোন পত্রিকায় পাওয়া গেছে যে 5% 5
মাত্রা। আবার কোন কোন পত্রিকা প্রকাশ করেছে সামনে এর চেয়ে বেশি মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। সেটা 8 থেকে 8.5 8.5 মাত্রা হতে পারে। 8.5 মাত্রায় যদি ভূমিকম্প হয়, সেটা যদি 2 মিনিট হয়, তাহলে অবস্থা কি হয়ে যাবে? বাংলাদেশের যত বিল্ডিং আছে কমসে কম 50% বিল্ডিং ধসে পড়বে, হাজার হাজার মানুষ মারা যাবে। আল্লাহ তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পিত হবে দ্রুত গতিতে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের যা আছে, গ্যাসের খনি, সোনার খনি, রূপার খনি, ডায়মন্ডের খনি, মুক্তার খনি, কয়লার খনি, যত কিছু জমিনে আছে সব জমিন বমি করে উগরাইয়া দিবে জমিনের উপরে। এমন ভূমিকম্প হবে। তখন মানুষ কি বলবে? তখন মানুষ বলবে, জমিনের এই অবস্থা কেন হইল? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের উপরে থাইকা যে ভালো কাজ করছে, যে মন্দ কাজ করছে, আমি যা যা করেছি সব জমিন সাক্ষ্য দিবে, প্রকাশ করে দেবে। ভালো কাজটাও প্রকাশ করে দেবে, মন্দ কর্মটাও জমিন প্রকাশ করে দেবে। আজকে যে আমরা কোরআন শুনতেছি এখানে, এটাও জমিন প্রকাশ করে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা ওই জন্যই যে তোমাদের রবের অর্ডার হয়েছে, এই জন্য জমিন সবকিছু প্রকাশ করে দেবে, বলে দেবে। সেই দিন শুধু ভূমিকম্প নয়, এইরকম জোরে অতিমাত্রার ভূমিকম্পের সাথে এত জড়ো হাওয়া প্রবাহিত হবে। ওয়াতাকুনুল জিবালু কাল্লাইনিল মানফুশ। আল্লাহু আকবার। এমন ভাবে জড়ো হাওয়া প্রবাহিত হবে, সুনামির মতো নয়, জলোচ্ছ্বাসের মতো নয়, নার্গিসের মতো নয়। এমন জড়ো প্রবাহিত হবে, বড় বড় পাথরগুলো তুলার মতো উঠতে থাকবে। এই বিশ্বটা একবার চোখের পলক ফালাইলে, মটক বানাইতে যতক্ষণ সময় লাগে, এর সে অল্প সময়ের মধ্যে এই বিশ্বটা আল্লাহ তাআলা চুরমাচার করে দেবে। আল্লাহর ক্ষমতা আছে তো? বুঝলাম, ভূমিকম্প এই সমস্ত কারণে না। ভূমিকম্পের ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যখন দেয় তখন হয়। এই ছোট্ট ছোট্ট ভূমিকম্প কি জন্য হয়? সূরা সিজদা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় বড় গজবের পূর্বে, দুর্যোগের পূর্বে
ছোট ছোট গজব দিয়া আল্লাহ তাআলা তার বান্দাকে তার বান্দীদেরকে সতর্ক করেন যেন তারা আল্লাহ থেকে ফিরে আসে। এই জন্য ছোট ছোট ভূমিকম্প, ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাস, সুনামি, নারগিস, এইগুলা হলো ছোট্ট ছোট্ট গজব আল্লাহ তাআলা নাযিল করে যেন মানুষের হুঁশ ফিরে আসে। কি কি কারণে দুর্যোগ আসে? এক নাম্বার, যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যায়। নাম্বার 2, যখন বাদ্যযন্ত্র, ডান্সের বর্তমান বেশি না কম, বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাচনাচি, ওয়াদ্যযন্ত্র নাচানাচি, এইগুলা যখন বেশি হয়ে যায়। নাম্বার 3, মানুষ যখন মানুষের উপরে অন্যায় বিচার করে। নাম্বার 4, যখন জনপদে নেশার প্রতি, মাদক আসক্তির প্রতি মানুষ বেশি ঝুঁকে যায়। এই মাদক সেবন এটাকে গুনাহ মনে করে না। মদ, ইয়াবা, পেন্সি, হেরোইন, এই যত কিছু আছে, গাঁজা, পেন্সিডিল, যত কিছু আছে, এইগুলা মাদক দ্রব্য যখন মানুষ বেশি বেশি সেবন করে, এই সমস্ত গুনাহের কারণে আল্লাহ তাআলা কোন কোন এলাকায় বেশি বৃষ্টি দেন, কোন কোন জায়গায় মানে অল্প বৃষ্টি দেন, অনাবৃষ্টি, বৃষ্টি দেন না, ঝড়ো হাওয়া দেন, নারগিস দেন, সুনামি দেন, ভূমিকম্প দেন। এই সমস্ত এই জন্যই দেন যে মানুষ যেন হুঁশ ফিরে আসে, আমার দিকে যেন মানুষ প্রত্যাবর্তন করে। আর একটা হাদিস আছে, 15টা কারণে আপনার গজব আছে। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, সময় সুযোগে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। জলে এবং স্থলে যত বিপদ, মুসিবত, দুর্যোগ, গজব আসে, আল্লাহ বলেন এটা তোমাদের হাতের কামাই, গুনাহের ফসল। আল্লাহ তাআলা সতর্ক করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ আমার বান্দা বান্দি আমার বিধানের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। যত বিপদ মুসিবত এই পৃথিবীতে আসে, এই দুনিয়াতে আসে, আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই করা দুর্যোগ, গজব। আর আল্লাহ বলেন আমি তো এর অধিকাংশই আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকি। যেদিন কিয়ামত হবে, কোন একটা শুক্রবারে হবে। কিবারে হবে? শুক্রবারে কিয়ামত হবে। সেই দিন ভূমিকম্প হবে। কিরকম ভূমিকম্প হবে? সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন জোরে বিকট আওয়াজে এই জমিনটা ঝাঁকুনি দেওয়া হবে। তখন কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনা, ওই দিন তোমরা দেখতে পারবে
আম্মা আরদাআন, যেই দিন স্তন্যদায়ী মা, যেই মার শিশু সন্তান আছে, সেই মা তার শিশু সন্তানকে ভুলে যাবে। وتضع كل ذات حمل حملها, যেই সমস্ত মা বোনেরা প্রেগনেন্ট থাকবে, অন্তঃসত্ত্বা থাকবে, পেটে বাচ্চা থাকবে, ওই ভয়াবহ পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে ওই মায়ের ওই বোনের গর্ভপাত হয়ে যাবে। আর তোমরা দেখবে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করছে। এই যে গত শুক্রবারের ভূমিকম্প হয়েছে, মাত্র কয়েক সেকেন্ড মানুষ দৌড়াদৌড়ি করতে করতে একজনের সাথে আরেকজন বেজে অ্যাক্সিডেন্ট করে হাজার হাজার মানুষ আহত হয়েছে, ঠিক কিনা? এই সামান্য ছোট বাধা, এইটা যদি 1 মিনিট 10 মিনিট অথবা 2 মিনিট থাকতো তাহলে কি অবস্থা দাঁড়াইতো? আর ওই দিন এই এত ধীরে কাঁপুনি হবে না, জাকুনি হবে না, ভয়াবহ জাকুনি আল্লাহ তাআলা দেবে। মানুষগুলো দেশব প্রাণ করা দেশগ্রস্ত ব্যক্তি যেরকম হুঁশ থাকে না, পাগলের মতো ছুটাছুটি করে, নেশাগ্রস্ত মানুষ যেরকম হুঁশ থাকে না, ওই রকম মানুষ এইরকম পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ বলেন আসলে তারা নেশাগ্রস্ত না, পাগল না। ولكن عذاب الله شديد। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভয়ঙ্কর পৃথিবীতে ভয়ঙ্কর পরিস্থিতি, এই অবস্থার সৃষ্টি হয়েছে। আসলে তারা পাগল না, নেশাগ্রস্ত না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াত, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন যখন একবারে অতি দ্রুত গতিতে জাগতে থাকবে, জাকুনি হবে, কাঁপতে থাকবে, লন্ডভন্ড হতে থাকবে। ওবুসাতিল জিবালু বাসা, যেই পাহাড়গুলো জমিন যেন কাঁপাকাঁপি না করে, নড়াচড়া না করে, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা প্যারাগের মতো মেইলা দিয়েছে। এই পাথরের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু চূর্ণ বিচূর্ণ না, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কালাইহিনিল মানফুশ, এই পাহাড়ের বড় বড় পাথরগুলো, যেই পাথরগুলো 5 মণ 10 মণ একটা পাথরের ওজন, এই পাথরগুলো তুলার মতো উঠতে থাকবে। ফাকানাত হাবাআম মুনবাসা, এই পৃথিবীটা নিক্ষিপ্ত ধূলিকণার মতো চুরমাচার হয়ে যাবে। ধুলো যেরকম মুঠের মধ্যে দিয়ে নিক্ষেপ করলে সরে এলোমেলো হয়ে যায়, এই পৃথিবীর কোনো ব্যালেন্স থাকবে না। নিক্ষিপ্ত ধূলিকণার মতো এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য আমাদের যে ভূমিকম্প হয়, ঝড়ো হাওয়া হয়, নার্গিস হয়, সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়, এগুলো সব আমাদের পাপের ফসল। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, আমল বাড়াইয়া দিতে হবে। তাহলে আমাদের দেশে আর ভূমিকম্প, সুনামি, ঝড়ো হাওয়া হবে না। একটা কথা বলে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন একবার মদিনায় ভূমিকম্প হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে জমিনের উপর বাড়ি মারে। মারার পরে বলে, এই জমিন, এইখানে কাপড়, তুই জানোস না এই মদিনার ভিতরে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুই জানিস না? তুই কাঁপাকাঁপি বন্ধ কর। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। তাদের মুখের কি বরকত, তারা কেমন শাসক ছিলেন, তাদের কথা আল্লাহর কাছে কত গ্রহণযোগ্যতা ছিল। আজকে নেতা হয় গণ্যমান্য জঘন্য নেতা। গণ্যমান্য জঘন্য কাজ নয়, আসলে বড় মানুষ, তাকে সম্মান করেন তার জুলুম থেকে বাঁচার জন্য, যেন আমার ক্ষতি না করে, এই জন্য তাকে মুখে বেলা সালাম দেয় আর ভিতরে যায় গোপনে গোপনে কি কয়, গালি দেয়। এটা হলো গণ্যমান্য জঘন্য। হাযা মা'ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি